আমি আগে বলেছি যে জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়নের কাজটা 31 জুলাই শেষ হয়েছে এবং সেটা নিয়ে কারো কোনো ভিন্নমত নেই। আপনি যে ছোটখাটো কিছু বিষয় নিয়ে এসছেন এগুলা রেটোরিক, এগুলা পলিটিক্যাল রেটোরিক। জুলাই জাতীয় সনদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সকলের সম্মতিতে এটা প্রণীত হয়েছে এবং সবাই মিলে যা ঠিক করেছিলেন সেটাই 31 অক্টোবর স্বাক্ষরিত হয়েছে। এখানে কোনো রকম কনফিউশনের, সংশয়ের কোনো অবকাশ নেই। এটা ক্লিন, একেবারে সিম্পল। এটা কোনো গোপন জিনিস না, এটা প্রকাশ্য, সবাই দেখতে পারে এবং প্রত্যেকটা জিনিস চুলচেরা এগুলো নতুন করে আবার তাহলে গোপন জিনিস না, সব ক্লিয়ার হলে এটা বিএনপি কি বুঝতে পারছে না? তাহলে আপনি বলবেন এই প্রশ্নটা অবশ্যই আপনি বিএনপি কে করবেন। আপনি মনে করছেন যে বিএনপি বোঝা উচিত? আচ্ছা, না, আমি সেটা বলবো না। আমি আমার জায়গা থেকে, আমি একজন আই উইটনেস, এই ঘটনার একজন সাক্ষী হিসাবে আমি যা দেখেছি, যা দেখছি এখন পর্যন্ত, আমি সেটাই আপনাকে বললাম। মানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে বিষয়টি, যেটা এজেন্ডাভুক্ত ছিল না কিন্তু এখানে এসেছে, সেই সুপারিশটা এসেছে, সেটা আপনি এটা এজেন্ডাভুক্তির কোনো বিষয় না। আমি আবারও বলেছি যে বাস্তবায়নের উপায় সম্পর্কে সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিল যে তোমরা একটা উপায় সুপারিশ করো, এবং ঐক্যমত্য কমিশন নিজেদের মতো করে এই উপায় সুপারিশ করেছে। ঐক্যমত্য কমিশন কনসালটেশন করেছে, পরামর্শ করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং বিশেষজ্ঞদের সঙ্গে। এই সব পরামর্শের ভিত্তিতে এই কাজটা ঐক্যমত্য কমিশনের এখতিয়ার যে তারা কি সুপারিশ করবে, তারা সে কাজটা করেছে। ঠিক আছে, কারোর সঙ্গে কোনো বিষয়ে সলা পরামর্শ করলে সেটা তার পুরোটা নেবে কিংবা কোনোটা নেবে কিংবা একদমই কিছু নেবে না, এটা পুরোটাই তার এখতিয়ার। যে পরামর্শটা নিচ্ছে সরকার, তার কাছ থেকে একটা উপায় জানতে চেয়েছিল। তারা রাজনীতি, আমি আবারও বারবার রিপিটেড হয়ে যাচ্ছে কথাটা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে তাদের পরামর্শ, তাদের দৃষ্টিভঙ্গি জানবার জন্য, এবং এরপর 13 দিন আলোচনা করেছে বিশেষজ্ঞদের সঙ্গে। এই সকল আলোচনা সমন্বয় করে এই বিশেষজ্ঞরা, আমি একটু জাস্ট বুঝতে চাই যে গণভোট আগে হওয়ার পরামর্শ কি এই বিশেষজ্ঞরা দিয়েছেন যে গণভোট আগে হতে পারে? দেখুন, পরামর্শ, গণভোটের আলোচনা বিভিন্ন দিক থেকে এসছে, কিন্তু গণভোটের কথাটা প্রথম ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা উত্থাপন করেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন ভাই এটা বলার সঙ্গে সঙ্গে বাকি প্রায় সকল দল এটাকে সমর্থন করেছেন যে হ্যাঁ, একটা গণভোটের মধ্য দিয়ে অগ্রসর হওয়া যায়, কিন্তু তার আগে একটা আদেশ জারি করতে হবে। এই আলোচনাগুলো সেখানে হয়েছে যে একটা আদেশ জারি করবে সরকার অথবা রাষ্ট্রপতি, যিনি করুন, একটা আদেশ জারি করবে। আদেশের আওতায় একটা গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটের ফলাফলের ভিত্তিতে বিষয়টা পরবর্তী পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে আলোচনা হবে। জনাব সালাউদ্দিন সাহেব তিনি বরাবরই বলেছেন এটা রেগুলার পার্লামেন্টে আলোচনা হবে, কিন্তু অনেক দল বা অধিকাংশ দল তারা বলেছে সেই সময় যে না, এখানে একটা অ্যাসেম্বলি লাগবে, যে অ্যাসেম্বলির কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে। বিভিন্ন রকম ওপিনিয়ন এসছে, কিন্তু এর মধ্যে সালাউদ্দিন সাহেব অত্যন্ত, তার বরাবরই এই অবস্থান ছিল যে এটা পরবর্তী পার্লামেন্টে আলোচনা হবে। কিন্তু বাকি অধিকাংশ দল, কেউ বলেছে গণপরিষদ, কেউ বলেছে সংস্কার পরিষদে, আলোচনাগুলো এসছে সেখানে। এবং পরবর্তীতে যখন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয় তখন সেই আলোচনায় এই জিনিসগুলাই ঘুরে ফিরে এসছে এবং এর মধ্যেই কিন্তু রয়েছে। এখন যে সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে, এটা কি আপনি জিনিসটা নিশ্চয়ই বুঝেছেন, আমি আবার আপনি সহ দর্শকদের বোঝার জন্য বলি। বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যারা নির্বাচিত হবেন, সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের একসঙ্গে দুটো পরিচয় থাকবে। একটা হলো তারা রেগুলার সংসদ সদস্য, এবং তারা আবার একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ হবে, সেটারও সদস্য হবেন। দুটোর কাজ আলাদা। ঠিক আছে, রেগুলার সংসদের কাজ আমরা জানি সেটা কি, আমি ব্যাখ্যা করব না। তাহলে সেটা তো জুলাই সনদে শেষ করি, কাজে যাচ্ছেন, আমাকে ক্লিয়ার করতে দেন, নইলে এটা বিভ্রান্তি থেকে যাবে। আর যেটাকে সংবিধান সংস্কার পরিষদ বলা হচ্ছে, তার কাজ হবে যে 48টি সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব বা সুপারিশ জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত হয়েছে, সেই 48টি বিষয়কে সংস্কারের মধ্য দিয়ে সংবিধানে অন্তর্ভুক্তকরণের কাজটা করবে সংবিধান সংস্কার পরিষদ। এখন এটা রেগুলার পার্লামেন্টে করলে অসুবিধা কি? সংবিধান সংস্কার পরিষদ কেন লাগবে? রেগুলার পার্লামেন্ট যেটা, সেখানে আইন পাশ হয় এবং বর্তমান ব্যবস্থায় সাধারণভাবে সংবিধানের সংশোধন হয়, কিন্তু এখানে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সংবিধান সংস্কার। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করুন। সংবিধান সংস্কার মানে আমাদের বিদ্যমান সংবিধানে
বড় রকমের একটা সংস্কার সাধন করা হচ্ছে। 48টা বিষয় এখানে হয় পরিবর্ধন, সংযোজন অথবা বিয়োজন করা হচ্ছে। এটা বিশাল কাজ। এটা কেবলমাত্র একটা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সম্ভব না, এটা সংস্কার প্যাকেজ। সে কারণে কমিশন মনে করছে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে যে এখানে একটা সংবিধান সংস্কার পরিষদ করা হলে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এটার বাংলা হচ্ছে গাঠনিক ক্ষমতা, এটা কিন্তু রেগুলার সংসদে থাকে না। এটা গণভোটের রায়ের মধ্য দিয়ে জনগণ যদি হ্যাঁ বলে তাহলে ওই সংবিধান সংস্কার পরিষদ এই ক্ষমতাটা পাবে, যারা বড় রকমের সাংবিধানিক সংস্কার করবার জন্য অথরাইজড, তাদের এখতিয়ার থাকবে। এবং সেই সংবিধান সংস্কার পরিষদ তারা এই 48টি সংবিধান সংস্কার সম্পর্কিত বিধান সংবিধানে অন্তর্ভুক্তকরণের কাজ শেষ করার মধ্য দিয়ে তাদের বিলুপ্তি ঘটে যাবে, কিন্তু রেগুলার পার্লামেন্ট বহাল থাকবে। এই দুটো কাজ আলাদা, কিন্তু ডেফিনেটলি কেউ এটার সঙ্গে ভিন্ন মত পোষণ করতে পারে। এখন সংবিধান সংস্কার পরিষদকে সেক্ষেত্রে এই কাজটা সংসদকে দিয়ে করা সম্ভব, রেগুলার সংসদ এটা করতে পারে, কিন্তু অন্য অনেকেই মনে করেছেন এটা করতে পারে না, বিশেষজ্ঞরা মনে করেছেন করতে পারে না, এবং সেই অপিনিয়নের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশন এই সুপারিশ করেছে। ওকে, এখন একটা আদেশ জারি, আমি কাজী জাসিন আপনাকে আবার বলি, একটা আদেশ জারি, একটা গণভোট, এই দুটো নিয়ে কারো কোনো ভিন্ন মত নেই। ভিন্ন মতের জায়গা হলো গণভোটে যা পাশ হবে সেটা সংবিধানে অন্তর্ভুক্তকরণের কাজটা কে করবে। বিএনপি বা জনাব সালাউদ্দিন আহমেদের পজিশন হলো এটা রেগুলার সংসদ করবে, কিন্তু ঐকমত্য কমিশন এবং বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে না, এই কাজটা একটা সংস্কার পরিষদ দ্বারা করলে পরে সেটা সাস্টেইনেবল এবং আরো যথোপযুক্ত হবে, এবং তারা সেভাবে সুপারিশ করেছেন। কিন্তু আপনি দেখুন ঐকমত্য কমিশন তো স্রেফ সুপারিশ করেছে, সে তো বাস্তবায়ন করছে না, এটা বাস্তবায়ন করবে সরকার। ঐকমত্য কমিশন সরকারের কাছে তার সুপারিশ জমা দিয়েছে, সরকার এখনো তার সিদ্ধান্ত ঘোষণা করেনি যে সে কোন পথে অগ্রসর হবে, আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করতে হবে। ওকে, তাহলে এই সংবিধান সংস্কার পরিষদকে ফার্দার সংস্কার নিয়েও কাজ করতে পারবে কিনা? না, এটা তো বলা হয়েছে কেবলমাত্র যে সমস্ত বিষয় গণভোটে জনগণ দ্বারা অনুমোদিত হয়ে আসবে সেই বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্তকরণের কাজ সম্পন্ন হওয়ার পর সংস্কার পরিষদের অস্তিত্ব বিলুপ্ত হবে। কিন্তু যারা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা যথারীতি তাদের পূর্ণ মেয়াদ 5 বছর পর্যন্ত জাতীয় সংসদের সদস্য হিসেবে কার্যকর থাকবেন, বহাল থাকবেন, সংসদ বহাল থাকবে, শুধু ওই অংশটুকু বিলুপ্ত হয়ে যাবে যারা সংবিধান সংস্কারের কাজটা করবে।